তাদের সাথে কোনোভাবে আমি মিশে গেছি গা। আপনি যে দোকানে গিয়ে চা খাইছেন, আমি কোনো কারণে গিয়ে ওই দোকানে চা খাইছি। আপনি যে কাপটা ধরছেন, আমি কোনো কারণে ওই কাপটা ধরে লাইছি, ধরে আমি আবার আমার খামারে চলে আসি। 2026 সালে সারা বাংলাদেশে এত পরিমাণ রোগবালাই ছড়াইছে ভাই, মানে বলার বাহিরে। আমার এত বছরের অভিজ্ঞতায় এই বছর প্রচুর খামারে মুরগি মারা গেছে, প্রান্তিক ছোট খামারি বড় খামারি সবার। এটার জন্য দায়ী কে? এই যে এই বছর এত রোগবালাই ছড়াইছে, এটার জন্য দায়ী হইছি গা আমি আর আপনি। যারা বড় বড় খামারি, যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে খামার করছে, তারা দায়ী না। দায়ী হইছে আমি আর আপনি। কেমনে দায়ী? আপনার খামারের বাড়ি মুরগি মারা গেছে, এই সিজনে আপনার খামারের মুরগি মারা গেছে ভাই। আপনি সত্যি করে ভাই কনসে আপনার খামারের মুরগিটা আপনি কি করছেন মারা যাওয়ার পরে? আপনি কি এই মুরগিটারে ঢিলা মারা ফালাইয়া দিছেন, না মাটির নিচে কুপছেন? 90% খামারি মুরগি ঢিলা মারা ফালাইয়া দিব, হয় তার বাড়ির জঙ্গলের পিছনে, না হয় বেশি মুরগি হইলে দূরে কোথাও একটা ব্রিজের নিচে, নদীর মাধ্যমে, পাগারে, এইসব জায়গায় ঢিলা মারা ফালাই দিব, যেই সব জায়গায় ঘনবসতি কম। আপনি যে ভাই এই কামটা করছেন, এই কামটা করার ফলে আপনি তো খামারের পিছনে ইনভেস্ট করছেন 10,000 টাকা। যে 10 লাখ, যে 10 কোটি টাকা ইনভেস্ট করছে খামারের পিছনে, আপনার এই ভুলের জন্য তার 10 কোটি টাকা লস হয়ে গেছে, তার খামারের সব মুরগি মারা গেছে। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব। আপনারা ভাই জিনিসটা গুরুত্ব দিয়ে নিয়েন, না হলে 2026 সাল তো খারাপ গেছে, 27, 28, 29, 30 সালে ভ্যাকসিন দিয়ে আপনারা মুরগি পালন করতে পারবেন না। আর যে ভ্যাকসিন দিলেও মুরগি আপনি বাঁচবো না, এটার জন্য দায়ী থাকবো আমি আপনি। ওই যার যে 10 লাখ টাকা দিয়ে খামার দিচ্ছে সে না, আমার আপনার জন্য তারাও মুরগি পালন করতে পারবো না। আমরা এই বিষয়টাই ছোট্ট করে বলি। আশা করি যারা পোল্ট্রি সেক্টরে ভবিষ্যতের চিন্তা করেন, যারা পোল্ট্রি সেক্টরে ভালো চান, যারা পোল্ট্রি সেক্টর থেকে ইনকাম করতে চান, তারা অন্তত এই জিনিসটা গুরুত্ব দিবেন। আর যারা আজকে আইসেন শখে, কালকে পালন করে চলে যাবেন, আশা করি তাদেরও বুঝবেন যে এই জিনিসটা আপনারা ভুল করতেছেন। খামারে মুরগি মারা গেছে, আমি একটু সহজভাবে আপনাদেরকে বলি। আমার এই খামারটা জয়দেবপুর, আমার যে এলাকাটার নাম চাপুলিয়া দেওয়ানপাড়া। এই দেওয়ানপাড়াতে আমি একটা খামার দিছি, তার পাশাপাশি আরো 4 জনে খামার দিছে। আমি খামার দিছি, আমার খামারের মুরগিরা আমি ভ্যাকসিন করছি। যে 4 জন খামার দিছে, এই 4 জনের খামারের মুরগিরে ভ্যাকসিন দেয় নাই। স্বাভাবিক ব্যাপার, এই সময়টা খুবই খারাপ সময়। তার খামারে ভাইরাসে মুরগি মারা গেছে। সে কি করছে, এই মুরগিটারে বিলে মারা ফালাইয়া দিছে একটা দূরে জায়গায়। তো এই মুরগি যে ফালছেন, এই মুরগি তো আর পচবো না, হয় কুকুর শিয়াল এরা এটাকে খাবে। ওরা এটাকে নিয়ে ওই জায়গা তো আর খাবে না, যেই না ফালছেন, নিয়ে যাবো ওর ঘরে, ওর ঘরে নিয়ে যাবো। এই যে একটা সে নিয়ে এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, ধরেন এই পাশ দিয়া সে গেল, ওই পাশের একটা মুরগি এই পাশ দিয়া গেল আমার খামারেই নেই। আমার খামারটা কি সেফ থাকবে? আমি কিন্তু মুরগিরে ভাই ভ্যাকসিন দিচ্ছি, আমার খামারটা সেফ থাকবে না। এই খামারটায় 50% চান্স আছে ভ্যাকসিন দেওয়ার পরেও এই মুরগিরে ওই রোগটা ধরার, শুধু আপনার ভুলের জন্য। তাহলে আপনি কি করলেন, পুরা একটা এই দেওয়ান পাড়াটার এই দেওয়ান পাড়ার ভিতরে আমরা কেউই আর মুরগি পালন করতে পারবো না, আমরা সেফ থাকবো না আপনার ভুলে। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, এই যে মুরগিটা মারা গেছে, ধরেন আপনি মাটির নিচে কুপলেন, আপনি ভাই কি করলেন? আপনি তো ভাই মানুষ, আপনি আশেপাশের মানুষের সাথে আপনি যে মুরগিটা কুপছেন, আপনি মুরগি কুপছেন, কিন্তু আপনার শরীরে তো ভাই ভাইরাসটা আছে, আপনি এটা বহন করছেন। আপনি ঘরের মানুষের সাথে মিশছেন, আপনার বন্ধু বান্ধবের সাথে মিশছেন, ঠিক আছে, তাদের সাথে কোনোভাবে আমি মিশে গেছি গা। আপনি যে দোকানে গিয়ে চা খাইছেন, আমি কোনো কারণে গিয়ে ওই দোকানে চা খাইছি। আপনি যে কাপটা ধরছেন, আমি কোনো কারণে ওই কাপটা ধরে লাইছি, ধরে আমি আবার আমার খামারে চলে আসি। আপনার থেকে আমি খুব ইজিভাবে জিনিসটা নিয়ে পড়ছি। চিন্তা করছেন কেমনে ছড়ায় বাতাস? এই বাতাস যে দৌড় পাত্তাছে, এই বাতাসকে আমি ভাই থামাইতে পারবো? আমার খামারের বাতাসের মাধ্যমে ভাইরাস আসবে অটোমেটিক। অনেকে এই জিনিসগুলো বিশ্বাস করবো না। আমি আরো সহজে বলি, আপনারা আরো সহজে বিশ্বাস করবেন। করোনা ভাইরাস যে সারা পৃথিবী ছড়াইছিল,
করোনা ভাইরাস কি আগে বাংলাদেশের হয়েছিল? আমরা শুনছি চায়নায় হয়েছিল। ধরেন চায়নায় হয়েছে, চায়নার থেকে পুরো পৃথিবীতে কেমনে ভাই ছড়াইলো? আমার কনিটা মানুষের মাধ্যমে ছড়াইছে, মানুষ থেকে বাতাসের মাধ্যমে ছড়াইছে। ওই মানুষ চায়নাতে কোনো একটা মানুষ কোনোভাবে বাংলাদেশে আইছে, হ্যাঁ যে দিক দিয়া ভাই আইছে, যার যার সামনে দিয়া গেছে, কোনো না কোনোভাবে কেউ সে এটা দিয়া দিছে, তার মাধ্যমে আরেকজন এমন করে খালি এটা ছড়াইছে। সেম এটাও তো একটা ভাইরাস, ওইটাও একটা করোনাও একটা ভাইরাস ছিল, এটাও ভাইরাস, সেম দুটোটাই ভাইরাস। ঠিক আছে, এই দুটোটাই ভাইরাস, দুটোটা সেম নিয়মে ছড়াবে। তো আপনারা এই যে খামারি ইউটিউব ফেসবুক দেখে যে হইতাছেন, ইউটিউব দেখা উদ্যোক্তা হয়ে পড়তেছেন, খামার দিতেছেন, 10, 15, 20টা মুরগি পালন করতেছেন, মুরগির ভ্যাকসিন দিতেছেন না, এই আপনার মুরগি রোগ বালাই ধরতেছে, আপনার জন্য ওই পুরা এলাকা ছড়াইতেছে, আপনার জন্য পুরা দেশ ছড়াইতেছে। এটার জন্য দায়ী হয়েছে আমি আপনি। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পারছেন পরিস্থিতিটা কত জটিল হচ্ছে ভাই। 26, 27, 28, 30 সালে এমন পরিস্থিতি ভাই হইব, এটা তো থামবো না। এই যে ছোট ছোট উদ্যোক্তা যে হইতাছে, এটা কিন্তু থামবো না। যত সময় যাবো বাড়বো, যত সময় যাবো বাড়বো। আর নতুন খামারি তাদের বিন্দু মাত্র ফার্মিং এর কোনো সচেতনতা নাই, যে একটা ফার্মিং সেক্টর কিভাবে দেওয়া লাগে না, আইসে মন মতো দিছে, কয়েক বছর করছে, বিশাল একটা ঝামেলা করে চলে গেছে। এটা যত বাড়বো 2030 সালে পোলট্রি সেক্টরে এই কয়েক মাস কোনো রকম খামারি আর টিকতে পারবোই না, এমন একটা পরিস্থিতি আপনি হইব, এটা আমি একটা গ্যারান্টি দিলাম। দেখেন ভাই, আমি এটা আজকে 2026-এ বলছি, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, দেখবেন 30-এ আমার এই ভিডিওটা থাকবো, তো আপনার মিলায়েন 2030 সালে এমন পরিস্থিতি হইব, এই সময়টায় কোনো রকম মুরগি টিকানো যাবেই না ভ্যাকসিন দিয়াও, শুধু এই পরিস্থিতির জন্য। আরো ভয়ানক কি পরিস্থিতি ভাই জানেন? এখনকার দিনে এই যে যারা খামারি, শৌখিন খামারি আছে, যারা শৌখিন সেক্টর, যারা দেশি মুরগি পালে বা শৌখিন মুরগি, কোয়েল, টাইগার, ফাউমি, এরা ভাই কি করে দেখেন, এরা অনলাইনে জিনিস বেচে। টাইগার মুরগিটা বাচ্চা বেচা কিনা হয় 100% অনলাইনে, শৌখিন মুরগি 100% অনলাইনে। এগুলো লোকাল বাজারে বেচা কিনা হইব না, শৌখিন মুরগিটা অনলাইনে এগুলো আপনি বেচা লাগে। ওই যে কোয়েল, অনেক দামি দামি কোয়েল অনলাইনে বেচা হয়। আপনার খামারে একটা প্রবলেম হয়েছে, আপনার বাড়ি ময়মনসিং, আমার বাড়ি ঢাকা, আপনার ময়মনসিংহের খামারে, আপনার খামারে একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেম মুরগি আমারে বাসে তুলে দিয়ে দিলেন, এই বাসের মাধ্যমে ময়মনসিংহের ভাইরাস আয়া পড়ছে ভাই ঢাকায়, আর ঢাকায় ছড়াই দিছে। চিন্তা করছেন আপনারা? এমন কিন্তু হয়েছে, এমনই হয়, হয়েছে না? করোনা ভাইরাস যেমন হয়েছে, সেমভাবে ওই মুরগি অনলাইনের মাধ্যমে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, পুরা বাংলাদেশ ছড়াই গেছে। এখন এই যে আপনার জন্য কি হইলো, আমি যে ধরেন 10 কোটি টাকা দিয়ে খামার দিছি বা 10 লাখ টাকা দেয়া, আমি কিন্তু ভাই ভ্যাকসিন করছি, কারণ আমার এত টাকার মুরগি, এত টাকার আমি ইনভেস্ট করছি, আমি তো ভ্যাকসিন ছাড়া রিস্ক নিব না। কিন্তু এই যে আপনি যে কাম করছেন, ওই কামে আমার এই ভ্যাকসিন দেওয়া মুরগিটা আর বেশিক্ষণ নিরাপদ থাকবে না। কারণ দেখবেন করোনা ভাইরাস মানুষের, যারা করোনা ভাইরাসের টিকা দিছিল, টিকা দেওয়ার পরেও তার হয়েছে, কারণ হয়েছে সে যার সংস্পর্শে গেছে, যার কাছে, হ্যার মনে করেন যে ধরছে, তো হ্যার মাধ্যমে আপনি টিকা, আপনার অ্যান্টিবডি খুব বেশি টাইম কাজ করবো না, কোনো না এক সময় এটা ধরে নেব। সেমভাবে আমার এই মুরগি ভ্যাকসিন দেওয়া কোনো না কোনো এক সময় ওরে বাইরে ধরে নেবো, মেরা নেবো, ভ্যাকসিন দিয়েও আমি মুরগিটাকে নিরাপদ করতে পারলাম না। তো সামনে পরিস্থিতিটা এমন হবে, এটা থেকে ভাই আপনারা সচেতন হন, না হলে সামনের পরিস্থিতি এমন পর্যায়ে যাবে, মানে খামারিরা কয়েক মাস আর মুরগি পালন করবেই না। এক সময় পুরো পোলট্রি সেক্টর, মানে এমন একটা পরিস্থিতি হইব যে পোলট্রি সেক্টর পুরো বাংলাদেশে বন্ধ করা লাগবে। অদূর ভবিষ্যতে এমন হওয়ার খুব চান্স আছে, যদি আপনারা সচেতন না হন। আপনার মুরগি এদিক ওদিক ভাই ঢিলা মাইরা ভুলেও ফালায়েন না, মুরগি মাটির নিচে ভাই কুববেন, এটার বিকল্প কোনো কিছু নাই। আগুনে তো পুড়বেন, আগুনে তো পুড়তে পারবেন না, মাটির নিচে কুববেন, এটাই একমাত্র পথ। না হলে সামনে পরিস্থিতি ভয়ানক খারাপ হবে। আপনার খামারে যদি খারাপ ভাইরাস লাগে, আপনি দয়া করে আপনি খামার জীবাণুমুক্ত না কইরা, আপনি নিজে জীবাণুমুক্ত না হইয়া কোথাও মিশবেন না, কারো কাছে যায়েন না। আমি যে আপনাদেরকে একটা জিনিস বলছি, আমরা যে সময় খামার করি মোটামুটি 3-4 বছর হয়ে গেছে, আমাদের ওই পাশের একজন খামারে ব্লাড ফ্লু লাগছে, আরেক খামারি খবর পাই কইছে যে ভাই ওর খামারে ব্লাড ফ্লু লাগছে, ওই অমুক দোকানে গিয়ে চা খাইছে, ভাই তুই ভুলেও ওই দোকানে যাইস না। মানে ওই খামারে ব্লাড ফ্লু লাগছে, ওই খামারি কোন জায়গায় গিয়ে চা খাইছে ওই খবর দিচ্ছে আমার, যে ভাই আপনি ওই চার দোকানে যায়েন না, আমি যাই ওই দোকানে গিয়ে চা খাই, আড্ডা মারি সবার লগে।
যে ভাই আপনি কয়েকদিন ওই খামারে ওই চার দোকানে ভাই যান না, ওই দোকানে হ্যাঁ গেছে হ্যাঁ চা খাইছে। চিন্তা করেন কত সচেতন। আপনার খামারে ভাই মুরগি মরছে, আপনি দয়া কইরা আপনার খামার জীবাণুমুক্ত না কইরা, মুরগি মাটির নিচে না কুইপা, আপনি নিজে জীবাণুমুক্ত না কইরা আশেপাশে যায়েন না, কারো লোকে ভাই মিশছেন না, আপনার জন্য দেখা যাবো আরেকজনের 10 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। কিন্তু আপনি বুঝবেনও না যে আপনার জন্য এই ক্ষতিটা হয়েছে। আর যারা ছোট ছোট খামার উদ্যোক্তা ভাই দিতেছেন, যতটুকু সম্ভব জৈব নিরাপত্তা ভাই মেনটেন করেন। অসুস্থ মুরগি এক এলাকা থেকে আরেক এলাকায় দিয়েন না, এটা মনে রাখেন। কারণ আপনি তো আসছেন এই সেক্টরে অনেকদিন থাকবেন, আপনি এই সেক্টর থেকে ইনকাম করবেন এমন স্বপ্ন দেখতেছেন। আপনি তখনই ইনকাম করতে পারবেন যে সময় এই সেক্টরের সবাই সারভাইভ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে এভাবে ডিল্লায় ডুল্লায় মুরগি ফালবেন না।